একসঙ্গে ছড়িয়ে ছিটিয়ে রাখা অনেকগুলো তাসের কার্ড। দৌড়ে এসে শরীফুল ইসলাম সেগুলো থেকে দুটি তুলে একটি নিয়ে দিলেন দৌড়ে সতীর্থদের কাছে পৌঁছাতে বললেন ভাগ ভাগ, যেন এক প্রকার তারাই দিলেন। সঙ্গে সঙ্গে দৌড়ে গেলেন চট্টগ্রাম রয়্যালসের আরেক ক্রিকেটার। একই ফ্রেমে মুকিদুল ইসলাম দৌড়ে এসে আরেকটি কার্ড নিয়ে নিচে ফেললেন। তখনই তানভীর ইসলাম ও আবু হায়দার রনি দিলেন দুই সাইড থেকে একসঙ্গে দৌড়। তারাও নিজেদের পছন্দ মতো কার্ড নিয়ে আবার ফিরে আসলেন। এভাবে একে একে বাকিরাও দৌড়ে গিয়ে এক পাশ থেকে কার্ড এনে নিচে রাখছেন। অনুশীলন শুরুর আগে ক্রিকেটাররা এমন ধরনের খেলায় কেন মেতেছেন? কারণ হলো, ফুটবল খেলার জন্য দল ভাগাভাগি করতেই তাসের সাহায্য নিচ্ছেন চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা, আর তাতেই সহজ হয়ে যাবে দল ভাগাভাগি। কেউ পেয়েছেন কিং, কেউ বা কুইন, বা কারো উঠেছে নাম্বার। সবার একটাই লক্ষ্য, সঠিক কার্ড খুঁজে সিরিয়াল অনুযায়ী কার্ড মিলিয়ে রাখতে হবে। তাতে দল তো ভাগ হবেই, সঙ্গে ডিসাইড হবে কে কোন সাইডের বার নিচ্ছেন ফুটবল খেলার জন্য। অনুশীলনে ক্রিকেটাররা তো গা গরমের জন্য ফুটবল খেলে থাকেন, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তবে দল ভাগাভাগি করতে এক এক সময় এক এক রকমের প্রক্রিয়া মানা হয়। কিন্তু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবার দেখা গেল দল ভাগাভাগির ভিন্ন এক নিয়ম, যেখানে তাসের সাহায্যে ফুটবলের জন্য দল ভাগাভাগি করে নিল চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা। কিন্তু সেটা আবার কিভাবে? তাস খেলার সময় যেমন কিং, কুইন, জোকার বা 10 থেকে 2 পর্যন্ত বিভিন্ন নম্বর থাকে, আবার সেসব নাম্বার বা কার্ডের মাধ্যমে খেলাটা খেলতে হয়, থাকে বিভিন্ন পয়েন্টও। কিন্তু এখানে অনুশীলনে তাসের তাহলে কাজটা কি? উত্তর সহজ, তাসের সাহায্যে দল ভাগাভাগি করে অনুশীলনের আগে গা গরমের জন্য ফুটবল খেলায় মাতলেন রয়্যালস ক্রিকেটাররা। বিসিবি মালিকানা নেওয়ার পর যেন অনেকটাই ফুরফুরে মুডে আছেন চট্টগ্রামের ক্রিকেটাররা, তা অনুশীলনেই ফুটে উঠছে। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্জি।